আসসালামু আলাইকুম। সাদ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা জেনেছি যে একটা কম্পিউটার অন করার পরে যে ইন্টারফেসটা আসে, এখানে আমাদের এটার সাথে আমরা পরিচিত করেছি এবং বিশদভাবে আলোচনা করাইছি যে একটা মাউসের যে ফাংশনগুলো থাকে এই সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করব, একটা প্রোগ্রাম রান হওয়ার পরে এই প্রোগ্রামটা টাস্ক বারে কিভাবে থাকে, বা আমরা যদি টাস্ক বারে এই প্রোগ্রামটা দীর্ঘ সময় রাখতে চাই তাহলে কি করা উচিত। আমরা গত ভিডিও পর্বে অনেক কিছু জেনেছি। তো আপনি যদি ভিডিওটা গত পর্বের ভিডিওটা দেখে না থাকেন, দয়া করে ভিডিওটি দেখেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে বুঝতে এখনকার প্রোগ্রামগুলো। তো চলেন শুরু করা যাক। তো এখন আমরা জানবো যে কম্পিউটার অন করার পরে আমরা দেখি অনেক সময় যে দিস পিসি নামে যে একটা আইকন থাকে বাই ডিফল্ট, বা রিসাইকেল বিন থাকে, এইটা অনেক সময় এখান থেকে হাইড হয়ে যায়, আমরা দেখতে পারি না। তো এই জিনিসটা আমরা এখান থেকে কিভাবে নিয়ে আসবো, এই জিনিসটা কোথা থেকে নিয়ে আসবো যদি আমরা এখন একটু দেখি যে এখন আমরা এখানে আমাদের দিস পিসি নামে যে প্রোগ্রামটা আছে বা যে আইকনটা আছে এটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তো এটা আমরা কিভাবে নিয়ে আসবো? এটা নিয়ে আসার জন্য আমাদের যে মাউস আছে, মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমরা পার্সোনালাইজে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো প্রোগ্রাম, এটার সাথে আমরা আপনাদেরকে পরিচিত করাইছি গত ভিডিও পর্বে। তো আপনি যদি এখান থেকে থিমে ক্লিক করেন, থিমে ক্লিক করার পরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে। যদি একটু নিচে স্ক্রল ডাউন করেন, এখানে দেখেন যে ডেস্কটপ আইকন সেটিং। এই ডেস্কটপ আইকন সেটিং এ গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকনস, এখানে কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল। তার মানে আমাদের এখানে যেহেতু আনচেক করা অবস্থায় আছে, এই জন্য আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। তো এটা যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে যে কম্পিউটার আছে, ইউজার আছে। তো আমি কম্পিউটার আমার দরকার, রিসাইকেল বিন দরকার। কন্ট্রোল প্যানেলের কাজ হলো যে আমরা যখন কোনো সফটওয়্যার আনইনস্টল করে দিব তখন আমরা এই কন্ট্রোল প্যানেলটা ইউজ করব। আমরা এটার সাথে আপনাদেরকে পরিচিত করাবো নেক্সট ভিডিওতে। তো এখানে চাইলে আপনি এই দুইটা প্রোগ্রাম নিতে পারেন, নাও নিতে পারেন, তো আমাদের দরকার নাই, বা নিলেও নিতে পারেন। তো এই বক্সগুলা সিলেক্ট করার পরে তারপরে আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই করার পরে ওকে। এখন দেখেন আমাদের এই যে দিস পিসিটা এখানে শো করছে। তো এই দিস পিসির ভিতরে গেলে আমরা বাকি পার্টিশন গুলো দেখতে পাবো। তার আগে আমরা এখানে আর একটা জিনিস আমাদের বাকি ছিল, সেটা হলো যে রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনের কাজ হলো, এটা একটা ময়লার ঝুড়ির মতো। যেমন ধরেন যে আমরা বাসা বাড়িতে যখন আমাদের কোনো কাগজ বা কোনো ময়লা যখন আমরা একটা ঝুড়িতে রাখি, তো এটা কিন্তু আমরা যখন আমরা এখানে কোনো প্রোগ্রাম আমরা ডিলিট করে দিব, সাপোজ আমি যদি এই প্রোগ্রামটা এখান থেকে ডিলিট করে দিই, এই দেখেন ডিলিট করে দিচ্ছি, এই যে ইমেজটা ডিলিট করে দিলাম, এই ইমেজটা কিন্তু থাকবে আমার রিসাইকেল বিনে। এখন আমি যদি মিস্টেকেনলি ডিলিট করে থাকি এই ইমেজটা, যদি আমি বলি যে না আমার ইমেজটা তো দরকার, এখন আমি এটা কিভাবে ব্যাক করে নিয়ে আসবো, তখন আমি এই রিসাইকেল বিনের মধ্যে যদি ক্লিক করি, আমি দেখতে পারবো এখানে যে আমি কোন কোন ফাইলটা আমি কি করছি, কোন কোন ফাইলটা আমার এখানে ডিলিট করা আছে। তো আমি যদি চাই যে না আমার এই ইমেজ যেটা ছিল আমার এই ইমেজ যেটা ছিল এই ইমেজটা আমি ব্যাক করব, তো এখানে আমি ইমেজটা ক্লিক করে জাস্ট রিস্টোর করতেছি। এখন দেখেন আমি রিস্টোর করার সাথে সাথে আমার কিন্তু ইমেজটা, এই ইমেজটা কিন্তু আমার চলে আসছে। তো এই হলো বিষয় যে আপনি আহ, একটা ইমেজ ডিলিট করার পরে আপনি ইমেজটা কিভাবে ব্যাক করে নিয়ে আসবেন রিসাইকেল বিন থেকে। এবং আমরা যদি দেখি যে আহ, আমাদের অনেকগুলো কম্পিউটার যখন স্লো হয়ে যাবে, যখন অনেকগুলো প্রোগ্রাম এখানে থাকবে বা সফটওয়্যার অনেকগুলো ইনস্টল করা থাকবে, বা আপনি এই ডিসপ্লেতে আপনি অনেকগুলো ভিডিও এনে জমা রাখছেন যেগুলো আননেসেসারি ফাইল, তখন কিন্তু আপনার কম্পিউটারটা স্লো হয়ে যাবে। তখন আপনি চাইলে এই পার্টিশনের ভিতরেও রাখতে পারেন, অথবা যদি আননেসেসারি হয়ে থাকে তাহলে রিসাইকেল বিনে আপনি এগুলো রাখতে পারেন। এবং রিসাইকেল বিন থেকে যখন আমরা আবার এই ফাইলগুলো ডিলিট করে দিব রিসাইকেল বিন থেকে, তখন কিন্তু আমরা এই ফাইলগুলোকে আর ফিরিয়ে আনতে পারবো না। এই রিসাইকেল বিন, সাপোজ আমি এখানে এই যে এমটি রিসাইকেল বিন, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন কিন্তু আমি চাইলেও আর এই ফাইলগুলোকে ব্যাক করে নিয়ে আসতে পারবো না, এখন যে ফাইলগুলোকে আমি ডিলিট করে দিছি। তো এই গেল রিসাইকেল বিনের পরিস্থিতি। আশা করি রিসাইকেল বিন আপনারা বুঝতে পারছেন। এখন আসেন দিস পিসি।
দিস পিসিতে আমরা যেটা করব যে দিস পিসিতে যদি আমরা লগ ইন করি, দিস পিসিতে আমরা ঢোকার পর দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু পার্টিশন, এখানে বেশ কিছু পার্টিশন, এখানে টোটাল আমার পার্টিশন দেখাচ্ছে 10টা। আসলে কিন্তু এই কম্পিউটারে 10টা পার্টিশন না, এখানে এই কম্পিউটারের আমার পার্টিশন আছে টোটাল 6টা। এখন আপনি দেখেন এখানে ক্লেমেন্টাইন গ্রুপ ltd@gmail.com, তার মানে এটা হলো আমার একটা করে জিমেইলের গুগল ড্রাইভ। আপনারা গুগল ড্রাইভের সাথে পরিচিতি আছেন কিনা আমার জানা নেই, অথবা যারা নতুন তারা জানবেন না যে আপনি যখন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনাকে তারা 15 জিবি ফ্রি দিচ্ছে। সাপোজ একটা জিমেইল অ্যাকাউন্ট যদি কেউ ক্রিয়েট করে, এখানে আপনি 15 জিবি পাবেন। এই যে 15 জিবি দেখেন, এখানে আপনি ক্রিয়েট করলে একটা জিমেইল যখন আপনি ক্রিয়েট করবেন তখনই আপনি 15 জিবি এখানে ফ্রি পাবেন। এই 15 জিবিতে আপনি লাইফ টাইম কিছু রাখতে পারবেন। পৃথিবী যতদিন ধ্বংস হয়নি, গুগল যতদিন থাকবে ততদিন এই 15 জিবি, এই 15 জিবি মেমোরি আপনার আপনার নামে বরাদ্দ থাকবে এই জিমেইলের আন্ডারে। তো আমার এখানে দেখা যাচ্ছে যে এখানে 5টা জিমেইল, 4টা জিমেইল অ্যাড্রেস আছে এখানে, অর্থাৎ গুগল ড্রাইভ আছে এখানে। তো আমি যে পার্টিশন গুলোর সাথে আপনাদের এখন পরিচয় করে দিচ্ছি, যে এটা একটা পার্টিশন আমার, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন। এই পার্টিশন গুলো আসলে কি? ধরেন অনেকের কম্পিউটার হলো যে আপনার 1 টেরাবাইট, বলে না যে 1 টেরাবাইট হার্ড ডিস্ক, বা অনেকের 500 জিবি হার্ড ডিস্ক। এই যে 1 টেরাবাইট যদি কেউ থাকে, আপনি এই 1 টেরাবাইটকে আপনি চাইলে 10টা ভাগেও এই পার্টিশন গুলা ভাগ করে নিতে পারেন। সাপোজ আপনি ফোল্ডার করে নিলেন, যেমন আমার 1 টেরাবাইটে আমি এখানে 114 নিছি, এখানে 184 নিছি, এখানে 200 নিছি, এখানে 200 নিছি, এখানে 231 নিছি, এবং আমার এক্সট্রা এসএসডি কার্ড লাগানো হয়েছে। এসএসডি কার্ডটা আমার পুরাই এই যে লোকাল ডিস্ক দেখতে পাচ্ছেন, এইটার সাথে আমাদের একটু পরিচিত হওয়া দরকার। তো লোকাল ডিস্কটা হলো যে আপনি যখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম একটা, অর্থাৎ উইন্ডোজ যখন আপনি ইনস্টল করবেন, আমরা আপনাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম যে আসলে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম কত ধরনের হয়, কি কি হয়। তো এই যে আপনি যখন কোনো কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, এই অপারেটিং সিস্টেম কিন্তু থাকবে আপনার সি ড্রাইভে। দেখেন এই ড্রাইভটার নাম হলো সি ড্রাইভ, অর্থাৎ এই ড্রাইভে আপনারা যখন কোনো সফটওয়্যার এখানে ইনস্টল করবেন, যে কোনো ধরনের সফটওয়্যার যখন ইনস্টল করবেন, এই সফটওয়্যারগুলো আপনার থাকবে এই সি ড্রাইভে। এই সি ড্রাইভের মধ্যেই এই সফটওয়্যারগুলো থাকে। তো এখন সাপোজ যদি আমি দেখাই যে এই যে প্রোগ্রাম ফাইলস, এখানে কিন্তু 32 বিট আছে, 64 বিট আছে। তো অনেকের ডেস্কটপ 32 বিটেরও হতে পারে, 64 বিটেরও হতে পারে। তো আমি রিকমেন্ড করব যদি আপনারা কেউ ল্যাপটপ কিনে থাকেন, সেক্ষেত্রে 64 বিটের নেবেন। তো প্রোগ্রাম ফাইলস এর ভিতরে যদি আমি যাই, দেখেন আমি এই যে অ্যাডোবির কিছু প্রোগ্রাম আমি ইনস্টল করছি, এই যে মাইক্রোসফট অফিস আমি ইনস্টল করছি, সাবলাইম টেক্সট ইউজ করছি, টেন্ডা ইউজ করছি। এই দেখেন আমি এই সফটওয়্যার গুলা, এই প্রোগ্রাম গুলা কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। দ্যাটস ওয়াই এই ফাইলগুলা এখানে এসে স্টোর করা আছে। এরপরে যদি আমি এই ফাইলে যাই, এখানেও বেশ কিছু প্রোগ্রাম আমার ইনস্টল করা আছে, যেটা এখানে এই ফাইলগুলা এখানে স্টোর করা আছে। তো এই গেল লোকাল ডিস্ক। তো আপনারা যখন কোনো কাজ করবেন, এই লোকাল ডিস্কের ভিতরে কোনো ফাইল রাখা যাবে না। সাপোজ আপনি কাজ করতেছেন বা একটা কাজ শিখতেছেন বা কোনো ইম্পর্টেন্ট ফাইল, আপনি কখনোই লোকাল ডিস্কে রাখবেন না। আপনার কাজ করা ফাইল বা গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনি অন্য অন্য ফোল্ডারের মধ্যে রাখবেন। তখন কি হবে, যখন আপনি অপারেটিং সিস্টেম দিবেন, অর্থাৎ উইন্ডোজ চেঞ্জ করবেন বা নতুন উইন্ডোজ দিবেন, তখন কিন্তু এই লোকাল ডিস্কের যত ধরনের ফাইল আছে সবগুলা ফাইল ডিলিট হয়ে যাবে, এখানে কোনো ফাইল থাকবে না। তাই এখানে আপনি কোনো গুরুত্বপূর্ণ ফাইল স্টোর করে রাখবেন না। যত ধরনের আপনার ফাইল থাকবে সব আপনি এই যে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভগুলো আপনি আলাদা আলাদা নাম লিখে সুন্দর করে আপনি এই আপনার গুরুত্বপূর্ণ যে ফাইল থাকবে, ইমেজ থাকবে, আপনি সব এই লোকাল ফাইলগুলোতে রাখবেন। সি ড্রাইভে কখনোই আপনি হাত দেবেন না। তো এই গেল আমাদের একটা কম্পিউটারের দিস পিসির যে পার্টিশন গুলা থাকে ভিতরে, এই পার্টিশন গুলোর সাথে আমরা পরিচয় করে দিলাম। এরপরে যদি আমরা দেখি যে এখানে আরো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা, এই যে 3D সাবজেক্ট, ডেস্কটপ। ডেস্কটপ মানে আমাদের এই ডেস্কটপ ভিউ, এই যে ভিউটা এখানে দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হয় ডেস্কটপ ভিউ। এরপরে আসি ডকুমেন্টস। ডকুমেন্টস হলো কম্পিউটারে বাই ডিফল্ট একটা প্রোগ্রাম,
তো অনেক সময় কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করে দিলে ওই সফটওয়্যারের যে লোকেশন সিলেক্ট করা থাকে এই ডকুমেন্টস, সেখানে এই কিছু ফাইল এসে জমা হবে। এরপরে আসি ডাউনলোড। আপনি যখন কোনো প্রোগ্রাম ডাউনলোড করবেন, সাপোজ আপনি একটা ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন বা একটা ইমেজ ডাউনলোড করতে চাচ্ছেন, হোয়াট এভার, এই জিনিসটা তখন আপনার আসবে ডাউনলোডে। এখানে মিউজিক আছে, পিকচার আছে, ভিডিও আছে, এরপরে হলো লোকাল ডিস্ক। তো এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন বা এই যে লোকেশন গুলো দেখতে পাচ্ছেন, এই লোকেশন গুলা বেসিক্যালি আপনার কম্পিউটারের বাই ডিফল্ট করা থাকে, যে আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনি ডাউনলোডে আপনি ওই যেগুলো ডাউনলোড করছেন সেগুলো দেখতে পারবেন, এবং অন্যান্য ফাইলগুলো যেখানে স্টোর হবে বা জমা হবে সেখানে আপনি এগুলো দেখতে পাবেন। তো এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের এখানকার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ডাউনলোড, যে আমরা যখন একটা ইমেজ কোনো কিছু ডাউনলোড দিব, যে জিনিসটা আমার কোন লোকেশনে আছে, তো এটাই আমাকে জানতে হবে। তো এই গেল মোটামুটি দিস পিসির একটা সংক্ষিপ্ত বিবরণ। তো এরপরে যদি আমরা আসি যে সার্চ বার, তো একটা প্রোগ্রাম আমার সাপোজ ইনস্টল করা আছে এখানে। তো এই যে সার্চ বার দেখতেছেন, আমি চাইলে এখান থেকেও কিন্তু আমি সার্চ দিতে পারি, অথবা আমি যদি চাই এখান থেকেও কিন্তু একটা প্রোগ্রাম আমি খুঁজে নিতে পারি। সাপোজ এখানে আমার অনেক প্রোগ্রাম আছে। তো এখন আমার এই যখন আমি এই স্টার্ট বাটনে ক্লিক করতেছি, তো প্রথমে যে আমার বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনে পাওয়ার নামে একটা বাটন আছে। তো এই পাওয়ার বাটনে আমি যখন ক্লিক করতেছি তখন আমার তিনটা অপশন এখানে শো করছে, স্লিপ মোড, শাটডাউন মোড আর রিস্টার্ট। স্লিপ মোডে আমি যখন দিব, মানুষ যখন ঘুমায়, তো কেমন থাকে আসলে, মানুষ যখন ঘুমায় তার তো তখন কোনো সেন্স থাকে না, তখন সে ঘুমের মধ্যে থাকে। তো আপনি চাইলে যে এই কম্পিউটারটাকে স্লিপ মোডেও রাখতে পারেন। এটা কিভাবে, কেন আমরা এটা ইউজ করি, এটা এই কারণেই ইউজ করি যে ধরেন আপনি একটা কাজ করতেছেন, এখন 10 মিনিটের জন্য আপনি একটু বাইরে বের হচ্ছেন, তো 10 মিনিট আপনি চাচ্ছেন যে আমার কম্পিউটারটা অফ থাক। এখন অফ করে অন করাটা তো আবার সম্পূর্ণ প্রোগ্রাম আবার নতুন করে রিস্টার্ট করা। তো তখন আমরা স্লিপ মোডে রেখে দিলে কম্পিউটারটা জাস্ট আপনার বন্ধ হবে না, জাস্ট আপনার ডিসপ্লেটা অফ হয়ে যাবে, এবং আপনি যখন এসে আবার একটা মাউস এভাবে নাড়াবেন বা কোনো কিছু একটা টাচ করবেন, সাথে সাথে কিন্তু আবার কম্পিউটারটা আপনার আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ আপনি যে ফাইলে কাজ করছিলেন। এখানে আছে শাটডাউন, এখানে আছে রিস্টার্ট। এরপরেও যদি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সিটিং নামে একটা অপশন আছে। এই সিটিং এ যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে অপশনগুলো দেখা যাচ্ছে, যে সিস্টেমের মধ্যে কি কি আছে, ডিসপ্লে আছে, সাউন্ড আছে, নোটিফিকেশন আছে। অর্থাৎ ডিসপ্লেতে আমার কোনো প্রবলেম হলে আমি সিটিং এ ক্লিক করে অপশনগুলো দেখে নিতে পারি। ডিভাইসে আছে, ফোন আছে, এখানে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট আছে। অর্থাৎ আপনার যদি কোনো কিছুর দরকার হয়, চেঞ্জিং এর বিষয়টা আসে, তখন আপনি এই প্রোগ্রামগুলোতে ক্লিক করে দেন আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। সাপোজ আপনি ডেট টাইম চেঞ্জ করবেন, এখানে ক্লিক করলে কিন্তু নিচে এই যে আপনার ডেট টাইমটা চেঞ্জ করা যাবে, নিচের অপশন দেয়া আছে। তো এই গেল মোটামুটি কম্পিউটারের একটা বেসিক কনসেপ্ট বা পরিচিত পর্ব যেটাকে আমরা বলি। তো আমরা এই ভিডিওতে যেটা জানতে পারলাম, যে একটা কম্পিউটার অন করার পরে ডিস পিসিতে কি কি ধরনের পার্টিশন হয়, এবং সি ড্রাইভের কাজ কি কি থাকে, বা সি ড্রাইভে কোন ফাইলগুলো থাকে। এরপরে আমরা জানলাম যে এই সার্চ বারে সিটিং এর কাজ কি, বা সিটিং এ কি কি থাকে, বা কি ধরনের সমস্যা হলে আমরা সিটিং এ ক্লিক করে কোন অপশনে ক্লিক করলে কোন অপশনটা পাবো। আহ, বিশ্বাস করি যে আপনারা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছেন, যে ইনিশিয়ালি কম্পিউটার স্টার্ট হওয়ার পরে কি ধরনের কাজগুলো হয়, বা আমার দিস পিসি নাই, হাইড হয়ে গেছে, আমি এটা কিভাবে নিয়ে আসবো। আশা করি আপনারা এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তো দয়া করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, এবং আরো কিছু নতুন ফিচার নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।